মহাবিচারের দিন প্রত্যেকে অনুতপ্ত হবে। হযরত মুহাম্মদ ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জন্ম হতে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার বন্দেগীতে সিজদা অবনত হয়ে পড়ে থাকে, তবু সে তার এত বিপুল পরিমাণ আমলকে কিয়ামতের দিন অতি তুচ্ছ মনে করবে। আর সে তখন এই আশা পোষণ করতে থাকবে যে, হায়, আমাকে যদি দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমি বেশি বেশি আমল করে বিপুল পরিমাণে পুণ্য লাভ করতে পারতাম। আহমদ আত-তারগিব আত-তারহিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারই মৃত্যু ঘটে সে নিজে নিজে লজ্জিত হয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কি কারণে সে লজ্জিত হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি যদি ভালো কাজ করে থাকে তাহলে এই ভেবে লজ্জিত হবে যে, আমি কেন আরো ভালো কাজ করলাম না। আর যদি সে খারাপ কাজ করে থাকে তখন সে এই অনুশোচনা করে লজ্জিত হবে যে, হায়, আমি কেন খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করলাম না। তিরমিজি মিশকাত। শাফায়াতের বিবরণ। মহাবিচারের দিন আল্লাহ তাআলা নবী, রাসূল, শহীদ ও হক্কানি ওলামাগণকে শাফায়াত করার অনুমতি প্রদান করবেন এবং তাদের শাফায়াত কবুল করবেন। ফলে অনেক গুনাহগার ঈমানদার লোক তাদের শাফায়াত দ্বারা উপকৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাবিচারের দিন 3 শ্রেণীর লোকেরা শাফায়াত করার অনুমতি লাভ করবেন। তারা হলেন নবী, রাসূলগণ, হক্কানি ওলামায়ে কেরাম এবং শহীদগণ। ইবনে মাজাহ মিশকাত। শাফায়াতের অনুমতি প্রসঙ্গে কুরআন মাজিদের আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেছেন, এমন কে আছে যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে শাফায়াত করতে পারে? সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন কারো সুপারিশ দ্বারা কারো কোনো উপকার হবে না, কিন্তু দয়াময় যাকে অনুমতি দেবেন এবং যার কথা পছন্দ করবেন তার শাফায়াত দ্বারাই উপকৃত হবে। সূরা তাহা ৬ষ্ঠ রুকু। মোট কথা, মহাবিচারের দিন আল্লাহ তাআলার পক্ষ হতে যাকে শাফায়াত করার অনুমতি দেয়া হবে তিনি শাফায়াত করতে পারবেন, আর যার জন্য শাফায়াত করার অনুমতি দেয়া হবে কেবল তার ক্ষেত্রে শাফায়াতকারী শাফায়াত করার জন্য সাহসী হবেন। কাফের মুশরিকদের ব্যাপারে শাফায়াত করার অনুমতি দেয়া হবে না, আর সেদিন তাদের কোনো বন্ধু বা সুপারিশকারীও পাওয়া যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, জালিম কাফের মুশরিক লোকদের ক্ষেত্রে সেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও হবে না যার কথা মানা যায়। সূরা মুমিন ২য় রুকু। আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তদ্বীয় মেরকাত শরহে মেশকাত গ্রন্থে লিখেছেন যে, কিয়ামতের দিন 5 বারে শাফায়াত হবে। সর্বাগ্রে শাফায়াত হবে হাসরের ময়দানে জমায়েত হওয়ার পর হিসাব নিকাশ গ্রহণের জন্য। তখন সমস্ত নবী, রাসূলগণ আল্লাহ তাআলার কাছে শাফায়াত করতে অস্বীকার করবেন। তখন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পরের সমস্ত মুসলমান ও কাফেরদের হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। দ্বিতীয়বার শাফায়াত হবে অগণিত মুমিন বান্দাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করানোর জন্য। এই শাফায়াতও করবেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয়বার শাফায়াত হবে সেই সব ঈমানদারদের জন্য যারা নিজেদের খারাপ আমলের কারণে জাহান্নামে যাওয়ার পাত্র হবে। এই শাফায়াতও করবেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য উলামা ও শহীদগণ। চতুর্থবার শাফায়াত হবে সেই সব গুনাহগার ঈমানদারদের জন্য যারা গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করেছে। তাদের জাহান্নাম হতে বের করার জন্য নবী, রাসূলগণ, ফেরেশতা, উলামা ও শহীদগণ শাফায়াত করবেন। আর পঞ্চমবার শাফায়াত হবে জান্নাতের লোকদের মর্তবা বৃদ্ধির জন্য। শরহে মুসলিম ৯০।
হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রতিপালকের পক্ষ হতে একজন দূত এসে আমাকে এই সংবাদ জানিয়েছেন যে আমার উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাব ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করাবার এখতিয়ার আমাকে দেয়া হয়েছে। অথবা আমার উম্মতের মধ্যে যার জন্য ইচ্ছে হয় তার জন্য শাফায়াত করার এখতিয়ারকে আমি গ্রহণ করেছি। আমার শাফায়াত হবে সেসব লোকদের জন্য যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেনি। তিরমিজি ইবনে মাজা মেশকাত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে শাফায়াত করার মধ্যে উম্মতের জন্য বেশি ফায়দা লক্ষ্য করেছেন, তাই তিনি শাফায়াতের এখতিয়ারকে গ্রহণ করেছেন। আর তারগিব আর তারহিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলার পক্ষ হতে তার একটি দাবি গ্রহণ করার সুসংবাদ দেওয়া হয়েছে। সুতরাং প্রত্যেক নবী দুনিয়াতে সেই দাবির জন্য দোয়া করে তা কবুল করিয়ে নিয়েছেন। কিন্তু আমি সেই দাবি দুনিয়ায় দোয়া করে শেষ করিনি, বরং সেই দোয়াকে আমি কিয়ামতের দিন পর্যন্ত গোপন করে রেখেছি। আর সেদিন আমি সেই দোয়া উম্মতের শাফায়াতের কাজে ব্যবহার করব। সুতরাং আমার শাফায়াত অবশ্যই আমার সেসব উম্মতের জন্য হবে যাদের মৃত্যু হয়েছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা অবস্থায়। মুসলিম। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে একটি এখতিয়ার দান করা হয়েছে। তা হচ্ছে তারা বিশেষ কোনো ব্যাপারে দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন, সেই দোয়া যে জনে হোক না কেন। নবী রাসূলগণের এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন যে তাদের যে কোনো দোয়াই কবুল হয়। তারপরও তাদের বিশেষ মর্যাদার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এখতিয়ার দিয়েছেন যে তোমরা একবার বিশেষভাবে যা ইচ্ছে হয় দাবি করতে পারো, তোমাদের সেই বিশেষ দাবি পূরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বিশেষ দাবি প্রত্যেক নবী দুনিয়ার জীবনে চেয়ে নিয়েছেন, কিন্তু আমি দুনিয়ার সেই দাবি চাইনি, বরং আমি আমার সেই বিশেষ দাবি শেষ বিচারের দিনের জন্য রেখে দিয়েছি। সেই দাবিকে আমি আমার উম্মতের শাফায়াতের জন্য ব্যবহার করব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এই কেবলা শিকারকারীদের মধ্য হতে এত বিপুল পরিমাণ লোক জাহান্নামে প্রবেশ করবে যাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তারা জাহান্নামে প্রবেশের কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি করা এবং গুনাহের কাজ করে বীরত্ব দেখানো এবং আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করা। সুতরাং আমাকে শাফায়াত করার অনুমতি প্রদান করা হলে আমি সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসায় মশগুল থাকব, যেমন দণ্ডায়মান হয়ে তার প্রশংসা ও গুণগান বর্ণনা করে থাকি। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এর নির্দেশ হবে যে, হে মুহাম্মদ, মাথা উত্তোলন করো, তোমার যা ইচ্ছে প্রার্থনা করো, তোমার দাবি ও প্রার্থনা পূরণ করা হবে। তুমি শাফায়াত করলে তোমার শাফায়াত গ্রহণ করা হবে। আর তারগিব আর তারহিব। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য শাফায়াত করতে থাকব এবং আল্লাহ তাআলা আমার শাফায়াত কবুল করতে থাকবেন। অবশেষে আমার প্রতিপালক আমার নিকট জিজ্ঞেস করবেন, হে মুহাম্মদ, তুমি কি সন্তুষ্ট হতে পেরেছ? আমি বলবো, হে আমার প্রতিপালক, আমি সন্তুষ্ট হয়েছি। আত-তারগিব আত-তারহিব। তাবারানী আল বাজার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নবী রাসূলদের জন্য নূরের মিম্বর হবে এবং তাতে তারা উপবিষ্টও হবেন, কিন্তু আমার মিম্বরটি খালি থাকবে, আমি তাতে বসবো না, কারণ আমি বসলে আমাকে তৎক্ষণাৎ জান্নাতে প্রেরণ করা হয় নাকি, এবং আমার অবর্তমানে আমার উম্মতগণ আমার শাফায়াত হতে বঞ্চিত হতে থাকে নাকি, এই আশঙ্কা আমি বসবো না। আমি নিবেদন করব, হে আমার প্রতিপালক, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতের ব্যাপারে আমার কাছে কি চাও? আমি বলবো, আপনি তাদের হিসাব নিকাশ দ্রুত করুন। অতঃপর আমার উম্মতকে ডেকে তাদের হিসাব নিকাশের কাজ শুরু হবে।
ফলে তাদের মধ্যে কিছু লোক আল্লাহ তাআলার অনুগ্রহে জান্নাতে প্রবেশ করবে। তখন তাদের জন্য অতিরিক্ত কোনো সুপারিশের প্রয়োজন হবে না। আর কিছু লোক আমার শাফায়াতের কারণে জান্নাতে প্রবেশ করবে। আমি কেবল সুপারিশ করতেই থাকব। অবশেষে আমার উম্মতের মধ্যে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে বের করার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে আমার কাছে তাদের নামের একটি তালিকা প্রদান করা হবে। অবশেষে জাহান্নামের প্রধান কর্মকর্তা ফেরেশতা মালিক আমাকে বলবেন, আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামে প্রবিষ্ট হয়েছিল তাদের সবাইকে আপনি বের করে নিলেন, কাউকে আর আল্লাহর প্রধানলে রাখলেন না। তাবরানী বাইহাকি আত-তারগিব আত-তারহিব। মহাবিচারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অবশ্যই শাফায়াত করবেন। এই বিষয়ে হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে তা সবই সত্য ও সঠিক। কিন্তু শাফায়াত লাভের ভরসায় নেক আমল না করা এবং গুনাহের কাজে নিমগ্ন থাকা খুবই অন্যায় ও নির্বুদ্ধিতার কাজ। মুমিনগণের শাফায়াতের মর্যাদা লাভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত হচ্ছে উম্মতের জন্য এক বিরাট রহমতের বিষয়। তারই বদলতে তার উম্মতের বহু গুণী ব্যক্তি মহাবিচারের দিন শাফায়াত করার গৌরবময় সম্মান লাভ করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আমার উম্মতের কিছু সংখ্যক লোক বিরাট বিরাট দলের জন্য শাফায়াতকারী হবে। কিছু কিছু লোক শাফায়াত করবে কেবল একটি মাত্র গোত্রের জন্য, আর কিছু কিছু লোক শাফায়াত করবে এক উসবা বা ক্ষুদ্রকায় দলের লোকদের জন্য। 10 থেকে 40 জনের দলকে উসবা বলা হয়। আর কিছু কিছু লোক মাত্র এক ব্যক্তির জন্য শাফায়াত করবে। অবশেষে আমার সমগ্র উম্মতি জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি মিশকাত। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের এক ব্যক্তির শাফায়াতের ফলে বনি তামিম গোত্রের লোকদের চেয়েও অধিক সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি ইবনে মাজাহ মিশকাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের পথে জাহান্নামী লোকেরা কাতার বন্দী হয়ে দণ্ডায়মান থাকবে। ওই সময় জৈরিক জান্নাতি ব্যক্তির ওই পথে গমন ঘটবে। তখন জাহান্নামীদের কাতার হতে এক ব্যক্তি ওই জান্নাতীকে বলবে, হে ভাই, আপনি কি আমাকে চিনতে পারছেন না? পার্থিব জীবনে আমি আপনাকে একবার পানি পান করিয়েছিলাম, সুতরাং অনুগ্রহ করে আমার জন্য শাফায়াত করুন। আর জাহান্নামীদের এই কাতার হতে আরেকজন এসে উক্ত জান্নাতীকে বলবে, আমি আপনাকে ওজুর পানি এনে দিয়েছিলাম, অনুগ্রহ করে আপনি আমার জন্য সুপারিশ করুন। তখন ওই জান্নাতি ব্যক্তি তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসলিম মিশকাত। অভিশাপকারীগণ শাফায়াত করার মর্যাদা হতে বঞ্চিত হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের অভিশাপ করার অভ্যাস রয়েছে তারা কিয়ামতের দিন কোনো সাক্ষী হবে না এবং তারা শাফায়াত করার মর্যাদাও লাভ করবে না। অর্থাৎ এই বদ অভ্যাসের কারণে তাদেরকে সাক্ষী হওয়া ও শাফায়াতে পদমর্যাদা হতে বঞ্চিত করা হবে। তিরমিজি ইবনে মাজাহ মিশকাত। মুজাহিদগণের শাফায়াত। তিরমিজি শরীফে এক দীর্ঘকায় হাদিস রয়েছে যার বর্ণনাকারী হচ্ছেন হযরত মিকদাম ইবনে মায়াদি ইয়াকরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদগণের মহত্ব ও ফজিলত বর্ণনায় বলেছেন, 70 জন আত্মীয়ের ব্যাপারে তাদের শাফায়াত গ্রহণ করা হবে। তিরমিজি ইবনে মাজাহ। পিতা মাতার জন্য নাবালিগ মৃত সন্তানের শাফায়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3টি নাবালিগ সন্তানকে পূর্বে পরকালে পাঠায়, অর্থাৎ নাবালিগ অবস্থায় তাদের মৃত্যু হয়, তাহলে সে 3 শিশু তাকে নারী বা পুরুষ হোক জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সুদৃঢ় দুর্গের মতো জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়াবে। এই কথা শুনে হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমি তো শুধুমাত্র 2টি সন্তানকে পাঠিয়েছি, আমার সম্পর্কে কি বলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 শিশুর ব্যাপারেও এই একই কথা প্রযোজ্য। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমি তো একটি শিশুকে পাঠিয়েছি,
অর্থাৎ আমার একটি শিশুর মৃত্যু হয়েছে, আমার ব্যাপারে কি বলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি শিশুর ব্যাপারেও এই একই কথা, অর্থাৎ সেও পিতামাতার জন্য শাফায়াতকারী হবে। পরকালের প্রেরণের অর্থ হচ্ছে পিতা মাতা বা তাদের কোনো একজনের বর্তমানে কোনো শিশুর মৃত্যু হওয়া। সন্তানের বিয়োগ ব্যথায় পিতামাতা যে দুঃখ কষ্ট পায়, সেই দুঃখ কষ্টের প্রতিদানে আল্লাহ তাআলা তাদের খুশি করার জন্য এই ব্যবস্থা করেছেন যে পরকালে উক্ত শিশুরা পিতামাতার ক্ষমার জন্য প্রচেষ্টা চালাবে। এমনকি গর্ভপাতেও যদি কোনো সন্তানের মৃত্যু ঘটে থাকে, তাহলে সে শিশুও পিতামাতার ক্ষমার জন্য পরকালে কর্ম তৎপর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গর্ভপাতে মৃত শিশু মহাবিচারী দিন পিতামাতার মুক্তির জন্য সেও প্রতিপালকের কাছে শাফায়াত করবে। যখন তার পিতামাতাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তার জোরদার সুপারিশের কারণে তাকে বলা হবে, হে গর্ভপাতের শিশু, তুমি তোমার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাও। তখন সে শিশু তার নাভি দ্বারা ঠেলে ঠেলে তার পিতামাতাকে উভয়কে জান্নাতে প্রবেশ করাবে। ইবনে মাজাহ মিশকাত। কুরআনের হাফেজগণের শাফায়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমস্ত কুরআন মাজিদ মুখস্থ করেছে এবং তা পুরোপুরিভাবে স্মরণে রেখেছে, আর কুরআন মাজিদে যেসব জিনিস ও কর্মকে হালাল বলেছে তাকে সে স্বীয় আকীদা, বিশ্বাস ও কর্মে হালাল রেখেছে, আর যেসব বস্তুকে হারাম বলেছে তাকে সে বিশ্বাস ও কর্মে হারাম রেখেছে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আর তার পরিবারের মধ্যে এমন 10 জন লোকের জন্য তার শাফায়াত কবুল করবেন যাদের খারাপ কর্মের কারণে জাহান্নামে প্রবেশ করা অবধারিত হয়ে গেছে। তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি। উপরোক্ত হাদিসে উল্লেখ করা হয়েছে যে কেউ কুরআন মাজিদ মুখস্থ করলে এবং তার বিধানসমূহ মেনে চললে আল্লাহ তাআলা তার পরিবারে 10 জন জাহান্নামী লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করবেন। কিন্তু স্মরণ রাখতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না, বরং কোরআনের দাবিসমূহ পূরণ করতে হবে এবং তার বিধিবিধান সমূহ বাস্তব জীবনে পালন করতে হবে। রোজা ও কোরআনের শাফায়াত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাবিচারের দিন রোজা এবং কোরআন মাজিদ তার বাহকের জন্য শাফায়াত করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি এই ব্যক্তিকে দিনের বেলা পানাহার থেকে বিরত রেখেছিলাম এবং অন্যান্য চাহিদার বস্তু হতেও বিরত করেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন মাজিদ বলবে, হে আমার প্রতিপালক, আমি এই ব্যক্তিকে রাতের বেলা নিদ্রা হতে বিরত রেখেছিলাম, কেননা রাতে সে আমাকে পাঠ করত এবং শুনত, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশেষে উভয়ের সুপারিশ কবুল করা হবে। বাইহাকি মিশকাত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন মাজিদ পাঠ করো, কেননা কিয়ামতের দিন সে তার পাঠকদের পক্ষে শাফায়াতকারী হবে। অতঃপর তিনি বললেন, তোমরা সূরা বাকারা ও সূরা আলী ইমরান উভয় সূরাকে পাঠ করো। এই সূরা দুটি খুবই ফজিলতপূর্ণ, কেননা কিয়ামতের দিন এই সূরা দুটি দুখণ্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা দুদল পাখির ন্যায় এসে তার পাঠকগণের পক্ষে সুপারিশ করবে। মুসলিম মিশকাত।